নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। সেপ্টেম্বরেই বাড়তে চলেছে 1 লাফে অনেকটা বেতন। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরে। তো কাদের ক্ষেত্রে বেতন কতটা পরিমাণ বাড়বে এবং সেই বর্ধিত বেতনই বা কবে থেকে কার্যকরী হবে, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সরকারি কর্মীদের সোনায় সোহাগা। দীর্ঘদিন ধরে পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাদের কথা মাথায় রেখে সম্প্রতি ইউনিফাইড পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র, যা নিয়ে খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা। তবে এখানেই শেষ নয়। এই সেপ্টেম্বর মাসেই কেন্দ্রের কর্মীদের আরও একটি উপহার দেবে সরকার, বাড়বে ডিএ। শোনা যাচ্ছে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। এবার 3 থেকে 4% হারে বাড়তে পারে সরকারি কর্মচারীদের ডিএ, অর্থাৎ পুজোর আগেই লক্ষ্মী লাভ। পুজোর আগেই ফের এক দফায় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ডিএ ও পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর মিলবে, যা কার্যকর হবে 1 জুলাই 2024 থেকে। নিয়ম মতো বছরে দুবার নিজেদের কর্মীর মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা 50% পৌঁছেছে। পুজোর আবহে ফের সেপ্টেম্বরে বাড়বে ভাতা, যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এছাড়া মিলবে বকেয়াও। মহার্ঘ ভাতার পাশাপাশি করোনাকালে 18 মাসের বকেয়া ডিএ হাতে পেতে পারেন কর্মচারীরা। করোনার সময় জরুরি পরিস্থিতিতে 18 মাসের ডিএ আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতেই সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে। সেই বকেয়া ডিএও পেতে পারেন সরকারি কর্মীরা, যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিন্তু কিছু বলা হয়নি। জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে 3 বা 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই আইডব্লিউ 2.6 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা 50.28% বৃদ্ধি পেয়ে 53.36% পৌঁছতে পারে। তবে পূর্বে একাধিকবার 4% করে ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র, এবারেও তেমনটাই হতে পারে। তো ডিএ বৃদ্ধি হলে কার বেতন কতটা পরিমাণ বাড়বে, চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন 18,000 টাকা, তাদের যদি 4% ডিএ বৃদ্ধি পায় তাহলে প্রতি মাসে 720 টাকা আর বছরে 8,640 টাকা বেতন বৃদ্ধি হবে। আর যেসব কর্মীদের মূল বেতন 20,000 টাকা, তারা প্রতি মাসে 400, বছরে বাড়তি 9,600 টাকা আয় করতে পারবেন। আর যদি কোনো সরকারি কর্মচারীর মূল বেতন 25,000 টাকা হয়, তাহলে তিনি প্রতি মাসে 1,000 টাকা, বছরে 12,000 টাকা বেতন বেশি পাবে। আর যাদের মূল বেতন 30,000 টাকা, তারা মাসে 12,000 এবং বার্ষিক 14,400 টাকা পাবেন, 1200 টাকা। আর যাদের মূল বেতন 50,000, তারা প্রতি মাসে 2,000 টাকা করে, বছরে 24,000 টাকা অতিরিক্ত পাবেন। অবশ্যই মনে রাখবেন, যাদের মূল বেতন 18,000 টাকা, তারা 4% ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে 720 টাকা বেশি আর বছরে 8,640 টাকা। যাদের মূল বেতন 20,000, তারা প্রতি মাসে 400, বাড়তি 9,600 টাকা পাবেন বছরে। যাদের মূল বেতন 25,000 টাকা, তাহলে প্রতি মাসে তাদের বৃদ্ধি পাচ্ছে 1,000 টাকা, বছরে 12,000। যাদের মূল বেতন 30,000 টাকা, তারা মাসে 1200, বার্ষিক 14,400। যাদের মূল বেতন 50,000 টাকা, তারা প্রতি মাসে 2,000, বছরে 24,000 টাকা অতিরিক্ত পাবেন। তো বন্ধুরা, এই ছিল সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি সংক্রান্ত আপডেট, অর্থাৎ তার মানেই বেতন বৃদ্ধি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।